This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নির্বাচন হওয়ার পরে বিজেপির সাধারণ কর্মীরা আক্ষেপ প্রকাশ করেছিলেন যে আমরা মাঠে যে পরিমাণ লড়াই করলাম তাতে এত এত কেন্দ্রীয় নেতৃত্ব এলেন, উল্টে আরো বহিরাগত তত্ত্বকে হাতিয়ার করলো এ রাজ্যের শাসক দল। তার থেকে আমাদের ওপর যদি আস্থা রাখা হতো আমরা তো নির্বাচনটাকে আরো বেশি করে করতে পারতাম। এবং কোথাও তারা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ কতটা আন্তরিক তৃণমূল নেতৃত্বকে এ রাজ্যে উৎখাত করার জন্য সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময়। 2021 সালের নির্বাচন পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। এই কলঙ্কময় অধ্যায় সম্বন্ধে আমি খুব সবিস্তারে বিভিন্ন সময়ে সামাজিক সংবাদ মাধ্যমে বলেছি, আর বেশি বলতে চাই না। অতএব তুমি যেটা বললে যে যারা মাঠে ঘাটে রাজনীতি করেন, যারা দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারা যে বলছেন আমরা লড়াই করেছি আর বহিরাগত লোকেরা এ করেছে, এটা আসল কারণ নয় 2021-এ হেরে যাবার। 2021-এ হেরে যাওয়ার আরও বেশ কিছু কারণ আছে, সেগুলো আমি অনেক সবিস্তারে বলেছি। তার মধ্যে একটি শব্দবন্ধ খালি বলে দিই, কামিনী কাঞ্চন। এই ব্যাপারটা ছিল এবং সেই জন্য 2021-এ আমরা হেরেছি। 2021-এ আমাদের যে সংখ্যক আসন পাওয়ার কথা ছিল, যে সংখ্যক আসন পাবেন বলে সেই সময়ের বিজেপি নেতৃত্ব খুব ফলাও করে প্রচার করছিলেন, তারা দপ্তর বন্টন পর্যন্ত করে ফেলেছিলেন, সেই সব মানে আশায় ছাই পড়েছে আর কি। তো 2021-এর কথা ছেড়ে দাও, 2021-এর পরে আমি বলবো দলের উত্তরণ হয়েছে। দলে যে সেই ওই কামিনী কাঞ্চনের কালচারটা সেটা এখন আর নেই, কিন্তু এখন একটা পূর্ণ সময়ের সভাপতি দরকার, যে দায়িত্ব নিয়ে দলের কাজ করবে, যে পশ্চিমবঙ্গে থাকবে, যার কেন্দ্র হবে কলকাতা, যে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে দাঁতন পর্যন্ত ছুটে বেড়াবে, সে দিল্লিতে একটা অন্য দপ্তরে কাজ সামলাবে, এরকম জিনিস একটা বিশ্বাস্য নয়। একজন তো ব্যক্তি রয়েছেন, তিনি তো এখনো কোনো দায়িত্ব পাননি। তিনি হলেন দিলীপ ঘোষ, প্রাক্তন সভাপতি। তার সময় 3টে আসন 2016-তে বিজেপি পেয়েছিল, পরবর্তীকালে বিজেপি নির্বাচনে সাফল্যও পেয়েছিল। দিলীপ ঘোষ এখন কোথায় আছেন আমি জানি না, ওর ঠিক রাজনৈতিক অবস্থানটা আমার জানা নেই। অবশ্যই বিজেপিতে আছেন, অবশ্যই উনি বিজেপির লোক। আমি ঠিক জানি না কেন আবার কি, আমি ঠিক জানি না, আই ডোন্ট নো, নেই জানতা হুঁ, এইটাই ব্যাপার। আমি জানি না ওর অবস্থা। দিলীপ ঘোষের মতো সফল সভাপতি, যার সময়ে বিজেপি 3টে আসন পায় এবং তারপর 3টে বিধানসভা আসন পায় 2016-তে বলছি, তারপরে লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করেন এমপি হিসেবে। এই সাফল্যগুলো ওনার সময়ে এসেছিল। তার মানে আমি আপনাদের জমানাকে কখনোই ছোট করছি না, সেখানে সেইগুলোর দিক থেকেই ভিত্তি তৈরি হয়েছিল, এর কথা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বলছেন যে দিলীপ ঘোষ কোথায় আছেন আপনি জানেন না, মানে এটা কি? এটার গুড়ো অর্থ ওটার সঙ্গে কি সম্পর্ক আছে? দিলীপ ঘোষ যে সভাপতি থাকাকালীন 18টা আসন পেয়েছিল, সেটা তো আমি সামাজিক সংবাদ মাধ্যমে বারবার বলেছি, ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। তো এছাড়া আমার এখন আর নতুন করে এই কথাটা বলার কোনো প্রয়োজন নেই। এর সঙ্গে আমি যেটা বলছি তার কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে দিলীপ ঘোষের অবস্থান আমি জানি না, রাজনৈতিক অবস্থান জানি না। কেন জানি না সেটা তুমিও জানো, কেন জানি না আমি আর পরিষ্কার করে আর বলবো না। কিন্তু আমি আবার বলছি, দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান যেহেতু আমি জানি না, সেই জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ। আমি বুঝতে পারছি আপনি কোন বিষয়টা বলছেন, এটা সবাই বুঝতে পারছেন। কিন্তু দেখুন, দিলীপবাবু যে যুক্তিটা দিয়েছেন এটাও তো যথেষ্ট যুক্তি। ভারতবর্ষের রাজনীতিতে মন্দির সংস্করণ বা মন্দির সংস্কৃতি, একে গুরুত্ব দিয়ে রাজনৈতিক পরিসরে যদি কেউ আলোচনা এবং সওয়াল করে থাকে, সেটা অবশ্যই বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন, যেটা দিলীপবাবুও করেছেন, যেটা আপনিও করেছেন সারা জীবন ধরে। তা সেই মন্দির নির্মাণ যদি কেউ করেন, তিনি যদি ভিন্ন দলেরও হন, তো উনি এটাকে সমর্থন করে যেতে পারেন না। এই যুক্তিটা আমার কাছে দিয়ে কি হবে? এই যুক্তিটা উনি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝান বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে যারা এর মধ্যে লিপ্ত আছে তাদের গিয়ে বোঝান। আমাকে বুঝে কি হবে? আমি জানি না কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ওর কি কথা হয়েছে, সেটা আমি কি করে জানবো?
না, আপনি কিন্তু এমনভাবে বলছেন তিনি যে- ওকে গিয়ে উনি তাকে গিয়ে বোঝান হয়তো সেরকম হলে পরে উনি আবার সভাপতি হয়ে যেতে পারেন, আমি কি করে জানবো? তা আপনি এমন ভাবে বলছেন যে দিলীপ বাবুর অবস্থানটাই আপনি জানেন না রাজনৈতিক। দিলীপ বাবুর অবস্থান আমি যে জানি না, এই কথাটা আমি বোধহয় 4-5 বার বললাম। হ্যাঁ, বললেন। তা সত্ত্বেও তুমি এই সরল কথাটা বুঝতে পারছো না কেন? যে দিলীপ বাবুর রাজনৈতিক অবস্থান আমি জানি না, আই ডোন্ট নো, মুঝে নাই পাতা। দিলীপ বাবু একটা নতুন জীবনে প্রবেশ করেছেন, সৌজন্যবশত তাকে শুভেচ্ছা জানানো উচিত ছিল, তার বদলে আপনি বললেন যে আমি রাজনৈতিক অবস্থান জানি। তুমি আমার কিছু কিছু বেছে বেছে পোস্ট দেখো, সব দেখো না। আমি আমার এক্স হ্যান্ডেলের পোস্টে খুব পরিষ্কার করে বলেছি দিলীপ ঘোষের নববিবাহিত জীবন সুখের হোক, এই কথা আমি ওকে বলেছি। তার কিন্তু এছাড়া তো আমার ওর বিবাহিত জীবন সম্বন্ধে কিছু বলবার নেই, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থানের কি সম্পর্ক? বিয়ে করলে কি কারো রাজনৈতিক অবস্থান বদলায়?